অটো রিক্সা এটা মানে অন্যতম না, এটা রীতিমতো আপনি বলতে পারেন আমাদের ঢাকা শহরে যান চলাচলের ক্ষেত্রে এটাকে আপনি ক্যান্সার বলতে পারেন। এটা যত দিন যাচ্ছে এই থার্ড স্টেজ ফোর্থ স্টেজ বা খুব বাজে অবস্থায় চলে যাচ্ছে। এখন আমরা নিজেরা লোকালি স্ব উদ্যোগে কোনো ব্যবস্থা নেই, কিছু ডাম্পিং করি, কিছু আটক করি, বাট এটা দিয়ে আসলে এভাবে নির্মূল করা সম্ভব না। একটা সম্মিলিত একটা উদ্যোগ দরকার, সরকার তরফ থেকে একটা সম্মিলিত একটা উদ্যোগ দরকার যে ঢাকা শহরে কোনো অটো চলবে না, এই ধরনের একটা নির্দেশনা দরকার। এখন আমরা ডিএমপির তরফ থেকে কি করা হচ্ছে, কিছু কিছু রাস্তায় আপনার অটো চলাচল নিষিদ্ধ, আমাদের লোকবল সীমিত, যতক্ষণ আমাদের লোকজন থাকে ততক্ষণ আমরা হয়তো কিছুটা জায়গা কন্ট্রোল করি, বাকিটা করতে পারি না। এইভাবে সম্ভব না। এটা সম্মিলিত সরকারের তরফ থেকে উচ্চ পর্যায় থেকে এটা একটা নির্দেশনা আসা উচিত। এখানে সমস্যা আসলে অন্য জায়গায়, যেমন ট্রাফিক ডিভিশন বেসিক্যালি আপনার নন মোটরাইজড ভেহিকেল এই জিনিসগুলো আসলে সিটি কর্পোরেশনের আন্ডারে। আমার তাকে নন এফআইআর মামলা দিতে হয়, আর আমরা তো মামলা করি মনে করেন হলো যে মোটরযান অধ্যাদেশে যে মামলাটা করি। বেসিক্যালি ট্রাফিক ডিভিশন তো কাজ করে মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, সে তো মোটরযান অধ্যাদেশ অনুযায়ী সে তো এটা পড়ে না, সেটা তো মনে করেন রেজিস্ট্রেশন নাম্বার নাই বা বিআরটি রেজিস্ট্রেশন কিন্তু না। যার কারণে আপনি যদি আইনগত ভিত্তি ধরেন তাহলে আসলে আমি ওই আইনের ক্ষেত্রে আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমি আসলে নিতে পারি না। এখন তাকে ধরে আমি ডাম্পিং করতে পারি বা নন এফআইআর প্রসিকিউশন দিতে পারি, সেগুলো অনেক লেংদি প্রসেস। সিটি কর্পোরেশন যদি এটা আসলে বেসিক্যালি অটো রিক্সা বা ভ্যান নন মোটরের যে ভেহিকেলগুলো, এটা বেসিক্যালি দায়িত্ব যেমন আগে যেমন রিক্সার লাইসেন্স দিত কারা, সিটি কর্পোরেশন বা পৌরসভা। বেসিক্যালি এটা সিটি কর্পোরেশনের একার দায়িত্ব। সিটি কর্পোরেশন ডিএমপিকে চিঠি দিবে, ডিএমপি ফোর্স দিবে, তারপরে উচ্ছেদ অভিযান করবে। এখন এই সম্মিলিতভাবে আপনারা এই কারণেই বললাম, সিটি কর্পোরেশন ডিএমপি এগুলো সম্মিলিতভাবে উচ্ছেদ না করলে এটা সম্ভব না। অটো রিক্সার সংখ্যা যদি আমি আপনাকে আসলে বলি, ওইভাবে তো একজাক্ট সংখ্যা বলতে পারবো না। আমার ধারণা ঢাকা শহরে আপনার মোটরাইজড ভেহিকেল যত চলে তার প্রায় দ্বিগুণ হবে অটো রিক্সা। যদি আপনার সব মিলায় বিআরটির হিসাবে প্রায় 18-20 লাখ, মনে করেন 20 লক্ষ যদি গাড়ি চলাচল করে, আপনি অটো রিক্সা ধরে রাখেন 30 লাখ বা মানে 40 লাখ বা 50 লাখ। রাস্তায় তো অটো রিক্সা ছাড়া আর কিছুই নাই। আপনি একদিন অটো রিক্সা বন্ধ করেন না। যেমন আমি কিছুদিন আগে শাহবাগে চেষ্টা করছিলাম, আপনার অটো রিক্সা বন্ধ করছি, আমার কোনো সিগন্যাল দেওয়া লাগে না, কোথাও কোনো সিগন্যাল দেওয়া লাগে না। অটো রিক্সা বন্ধ করলে দেখুন ঢাকা শহরে গাড়িই নাই। অটো রিক্সার কারণে অটো রিক্সা তো আসলে হর্ন দেয় না, সমস্যা হলো অটো রিক্সা অন্য গাড়িকে হর্ন দিতে বাধ্য করে। তার মনে করেন সামনের একটা চাকা, তার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তার গাড়ি কোন রাস্তায় কতটুকু গতি তুলতে হবে বা কোথায় ব্রেক ধরতে হবে, রাস্তার ডাইনে যাইতে হবে না বামে থাকতে হবে, এই ধরনের কোনো সেন্স তার ভিতরে নাই। তার মনে হচ্ছে হুট করে সে উল্টা ঢুকাই দিয়েছে, হুট করে সে মনে করেন যেদিক দিয়ে গাড়ি যাবে না সামনের চাকাটা ঢুকাই দিচ্ছে, তখন পিছনের যে মনে করেন যে অন্য ভেহিকেল থাকে সে তার নিজের সেফের জন্য হর্ন দেয়। এইভাবে তো আপনি হর্নের মাত্রা বাড়তেছে, রাস্তায় আপনার গাড়ি স্লো হচ্ছে। অটো রিক্সা আপনি যে কোনো একটা সিগন্যালের চিত্র আপনি দেখলেই বুঝবেন, সিগন্যালে গাড়িগুলো কত সুশৃঙ্খলে দাঁড়াচ্ছে, বাট অটো রিক্সা কি করছে বামদা ডান্দা ঢুকাই দিচ্ছে। মানে এটার একবারে বন্ধ করে দেওয়া ছাড়া, এটার আসলে আমরা ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে বলবো অটো রিক্সা বন্ধ করে দেওয়া ছাড়া এটার কোনো বিকল্প নাই। বাট আমাদের একার পক্ষে, ট্রাফিক ডিভিশনের একা লোকের পক্ষে এটা সম্মিলিত উদ্যোগ না নিলে তো এটা সম্ভব না। হর্নের মাত্রা বেড়ে যাচ্ছে, রাস্তায় দুর্ঘটনা হচ্ছে, দুর্ঘটনার মাত্রা মারাত্মক বেড়ে যাচ্ছে। আপনি প্রত্যেকটা গাড়িতে, প্রাইভেট কার বা ছোট ছোট গাড়িতে, মোটরসাইকেল, এগুলোকে খেয়াল করে দেখেন প্রত্যেকটা লোকের যে পায়ে আঘাত, আপনি গড়ে 3 জন লোকের একজনই আপনার অটো রিক্সা। আমার নিজের পায়ে অটো রিক্সা 2বার আঘাত করছে। অটো রিক্সা আপনার প্রত্যেকটা লোকেরই আপনার আঘাত করে। এটা না, এটা আপনাকে বলি, যেমন আমার এই চাকরি বয়স 27 বছর, যেমন আমি কারোর সাথে কথা বললে আমার টোনটা একটু বেশি থাকে। আমার ওয়াইফ মাঝে মাঝে বলে তুমি এত লাউডলি কথা বলতেছো না। তা আমার ধারণা আমি যেহেতু কানে কম শুনি, সেও বোধহয় কানে কম শুনে। বিষয়টা হলো কি, এটা ট্রাফিকে যারা চাকরি করে তাদের 2টা সমস্যা এটা কমন। একটা হলো কানে কম শুনবে, আরেকটা হলো আপনার ওই যে ধুলাবালি গিয়ে আপনার লাঞ্চে একটা প্রবলেম হয়, ওই যে শ্বাসকষ্ট বা হাঁপানি, হাঁচি আসে ধুলার বা ধুলার অ্যালার্জি, এই জিনিসগুলো প্রচুর। এটা কমন রূপ ট্রাফিকের, এটা আপনার এটা কমন রূপ, এই কানে কম শোনা। যেমন আমাদের যারা বিশেষ করে আর ওয়্যারলেস সেট ইউজ করি, ট্রাফিকের ওয়্যারলেস সেটটা অল সময় চলাচল করতে থাকে, এটাও মনে করেন একটা আপনার। তারপরে রাস্তার সাউন্ড, এটা তো কমন রূপ। এটা আমাদের যারা পূর্ববর্তী সিনিয়ররা আপনি রিটায়ার করছে তাদের একই সমস্যা, এই কানে কম শোনা। হয়তো অনেকের হার্ট ভালো থাকে বা লাংস বা ফুসফুস ভালো থাকে, কিন্তু কানের কম শোনার রোগটা এটা কমন। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ভোগে অনেক লোকজন আছে, দেখবেন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কি আপনি হুট করে বসে রয়েছেন, এই হাতে একটা ঝাঁকা মারছেন, এটা কিন্তু নিউরোলজিক্যাল। আমাদের ট্রাফিকের অনেক সদস্য এরকম এই ওষুধগুলো আছে। 5ই আগস্টের পরে একবার হাইকোর্ট থেকে রায় আসছিল যে ঢাকা শহরে অটো রিক্সা চলবে না। 15 দিন 20 দিন বা 25 দিনের মতো বন্ধ ছিল। তখন আমি মহাখালী টার্মিনালে কাজ করি। তারপরে আপনার ওরা যে মহাখালী রেলগেট অবরোধ করলো,
হাইকোর্টে রিট করলো, তারপর হাইকোর্ট থেকে আসলো যে এটা আপাতত এই অর্ডারটা স্থগিত করা হলো। এরপরে অন্তর্বর্তীকালীন সময়ে তো আসলে এই বিষয়ে আর কোনো উদ্যোগও নেওয়া হয় নাই। কিন্তু রিসেন্টলি ইলেকশনের পরে আমাদের ডিএমপি স্যাররা মানে চিন্তা ভাবনা করতেছে পর্যায়ক্রমে, এটা আমাদের কাছে কাগজ আসছে যে পর্যায়ক্রমে এক একটা রাস্তা ধরে ধরে এই যে এলাকা থেকে অটোরিকশাকে একটু সংকুচিত করা হবে। পুলিশ তো আর একার পক্ষে গভর্নমেন্টের নির্দেশনা সহযোগিতা ছাড়া তো একা তো পুলিশরা উচ্ছেদ করতে পারবে না, হয়তো কিছু জায়গায় চলাচলটা সীমিত করতে পারে। যেমন আপাতত শাহবাগ থেকে জাহাঙ্গীর গেট হয়ে ধরেন একদম এয়ারপোর্ট পর্যন্ত এই রুটটা আপাতত করা হয়েছে যে অটোরিকশা বা রিক্সা মুক্ত। এটা ডিএমপি আস্তে আস্তে একটা ঘোষণা আসছে যে রিসেন্টলি ওনারা কাজ শুরু করবে আস্তে আস্তে বিভিন্ন মানে মূল সড়কগুলো। আর টোটালি যে সামগ্রিকভাবে যেটা অন্তর্বর্তীকালীন সময় বন্ধ ছিল, এটা পরে হাইকোর্টের বিষয়, হাইকোর্ট থেকে ওরা আবার রিট করছে, হাইকোর্ট থেকে ওটা আবার স্থগিত করছে। এরপরের বিষয়টা আমরা আসলে বলতে পারবো না। আমাদের প্রথম প্রবলেম হলো আপনার যানজট। অটোরিকশা কোনো সিগন্যাল মানে না, যে কোনো সিগন্যালে বামে ডানে তারা ঢুকাই দিচ্ছে। দ্বিতীয় ঘটনা হচ্ছে আপনি আগের থেকে তুলনামূলক রাস্তায় হর্নের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আর রাস্তায় যত হর্নের সংখ্যা বাড়বে ট্রাফিকে যারা কাজ করে তাদের জন্য তত ক্ষতিকর এটা একটা জিনিস। হর্নের সংখ্যা আপনার কীভাবে বাড়ছে, অটোরিকশা তো আর হর্ন দেয় না, সে যেহেতু সিগন্যাল মানে না, সে কী করে ডাইনে বামে এভাবে কাটে সাপের মতো, এইভাবে ডাইনে যাচ্ছে, হুট করে বামে যাচ্ছে। যে গাড়িটা পিছনে চালাচ্ছে ওই গাড়িটা যদি অটোরিকশার সাথে লাগে, অটোরিকশার তেমন ক্ষতি হোক না হোক তার তো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আর অটোরিকশার কাছ থেকে তো আপনি 10 পয়সা জরিমানা আদায় করতে পারবেন না। একটাই কথা, স্যার গরিব মানুষ, মাফ করে দেন। যার কারণে ওই নিজে সেফ থাকার জন্য তখন উনি আবার হর্ন দিচ্ছে সেফটি আসার জন্য। এইভাবে হর্নের পরিমাণটা আসলে বেড়ে যাচ্ছে রাস্তায়, যার কারণে মানে আমাদের ট্রাফিক ডিভিশনের তো এটা জানি, রাস্তায় যত হর্ন বাড়বে শব্দ দূষণ হবে, হাসপাতালে রুগী আছে ওদেরও সমস্যা, আর আমাদেরও সবচেয়ে বড় সমস্যা হর্ন যত কম আমাদের রাস্তায় যারা ট্রাফিকে ডিউটি করে তাদের জন্য তত ভালো। আর আমাদের সদস্য তো এটা একটা কমন রূপ, 20-25 বছর চাকরি করার পরে ট্রাফিকের সদস্য ম্যাক্সিমাম লোকই আপনার কানে কম শোনে এই হর্ন। সুতরাং আমার মতে এই রাস্তায় যে হর্ন বা এটা কমানোর জন্য, বা ট্রাফিক পুলিশের যে অসুস্থতা হচ্ছে এটা কমানোর জন্য আপনাকে অটো রিক্সা বন্ধ করা উচিত। এর থেকে পায়ে চালিত রিক্সা ভালো। পায়ে চালিত রিক্সা কী করে, রাস্তার বাম লেনে একদম সাইড দিয়ে চালায়। আর অটো রিক্সা যেহেতু তার ব্যাটারিতে চলে, তার নিজের কোনো কষ্ট করা লাগে না, সে কী করে ডানের লেন মাঝখানের লেন তার কোনো লেনই মানে না।